হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে ইউটিউবের ব্যানার কীভাবে তৈরি করতে হয়। আমাদের ভিউয়ার্সরা যখন আমাদের প্রোফাইলটি ভিজিট করে তখন কিন্তু উপরে একটি কভার দেখা যায়। আমার প্রোফাইলের মূল সৌন্দর্য হচ্ছে ওই কভারটা। ওই কভারটা যদি না দেই আর ভালোভাবে যদি না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা যখন ভিজিট করবে তখন কিন্তু তার কাছে ভালো লাগবে না। আজকে আপনাদেরকে একেবারে সহজ নিয়মে দেখাবো যাতে সবাই তৈরি করতে পারেন। ব্যানারটি তৈরি করতে হলে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বারে যাবেন, গিয়ে লিখবেন ক্যানভা, CANVA ক্যানভা। ক্যানভা লিখে দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাপসটি শো করবে। তারপরে আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসটিকে ডাউনলোড করে নিয়েছি, এখন ওপেনের মধ্যে টাচ করে দেব। ওপেনের মধ্যে টাচ করার পরে আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা সবগুলা পারমিশন দিয়ে দিবেন। তারপরে আপনারা জিমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমাদেরকে চলে যেতে হবে সার্চ বারে। সার্চ বারে এসে লিখবেন ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো ওয়েব ফর্ম চলে আসবে। এখানে হাজার হাজার ওয়েব ফর্ম আছে, আপনারা যেটি ভালো লাগে আপনারা এটি নিতে পারেন। আমি এখান থেকে একটি তৈরি করে দেখাবো। আর আপনাদের এখানে লক্ষ্য করতে হবে, দেখেন এই যেখানে প্রো আছে ওইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। যদি ওইগুলো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রেডিট এবং টাকা দিতে হবে। আমি ওইগুলো ব্যবহার করব না, এখানে অসংখ্য ধরনের ফ্রি ওয়েব ফর্ম আছে। আমি এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নেব। আমার ইউটিউব ব্যানারের জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখান থেকে একটি ওয়েব ফর্ম সিলেক্ট করে নেবেন। এটার উপর টাচ করতে হবে। এটার উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আমি সর্বপ্রথমে গ্যালারি থেকে গিয়ে এখানে একটি আমার ছবি বসিয়ে দেব। আমি সর্বপ্রথমে গ্যালারি অপশনের উপর টাচ করে দিলাম। গ্যালারি অপশনের উপর টাচ করার পরে আমাদের গ্যালারিটি শো করবে। তারপরে এখানে আমি অসংখ্য ধরনের ছবি পেয়ে যাব। আমার যেটি পছন্দ হয় আমি এখান থেকে এটি নিতে পারবো। আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড অপশনের উপর টাচ করে দেব। কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটি দেখবেন আমাদের এখানে চলে আসবে। তারপরে আমরা এটাকে ধরে ওইটার উপর নিয়ে বসিয়ে দেব। আমার ছবিটি চলে এসেছে, আমি এখন এটাকে এখানে এনে বসিয়ে দেব। তাহলেই কিন্তু আমারটি বসে যাবে। দেখেন আমারটি কিন্তু অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। আমি সাধারণ একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে আমাদের ইউটিউবের নামটি লিখে দেব। আমি এই ট্যাগটি কেটে দেব। ট্যাক্সের উপর টাচ করব, তারপরে ডিলিট অপশনের উপর টাচ করে দেব। আমি দুইটাকে কেটে নিয়েছি, আপনারা এরকমভাবে কেটে নেবেন। তারপরে ট্যাক্স অপশনের উপর টাচ করে দেবেন। তারপরে এখানে অ্যাড অপশনের উপর টাচ করে দেবেন। টাচ করার পরে আপনারা এখানে আপনার ইউটিউবের নামটি লিখে দেবেন। আমি এখানে আমার ইউটিউবের নামটি লিখে দিয়েছি। লেখার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমি এই লেখাটার ফন্টটা একটু চেঞ্জ করব। লেখার উপর টাচ করলেই নিচে দেখতে পাবেন ফন্ট। এই ফন্ট অপশনের উপর টাচ করে দেব। তারপরে এখানে অসংখ্য ধরনের ফন্ট পেয়ে যাব। আমরা এখান থেকে যে কোনো একটি ফন্টকে সিলেক্ট করে নিব। আপনার যেটি পছন্দ আপনার এটিকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে দেখেন ফন্টটা একটু চেঞ্জ করেছি আপনাদের দেখানোর জন্য। চাইলে আপনারা কালার পরিবর্তন করতে পারেন। এখানে দেখেন একটি অপশন আছে কালার। আপনারা চাইলে এখান থেকে গিয়ে কালারও পরিবর্তন করেন। আমি কালার পরিবর্তন করব না, আমি লেখাটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তারপরে নিচে বেল আইকন অপশনটি আছে, ওটাকে আমি কেটে দেব। আমি নিজে এখানে আরেকটি বেল আইকন অপশন আনবো, সেই কারণে আমি এটি কেটে দিয়েছি। তারপরে আমার এখানে আরেকটি টেক্সট লিখতে হবে। আমি এখানে একটি ইমেল বসাবো। আমি এই অ্যাড অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমি এখানে একটি ইমেল লিখে দেব। আমি ইমেলটি লিখে দিয়েছি। আমি এখন এটাকে একটু ছোটো করে দেব। আমি ইমেলটাকে ছোটো করে এখানে এনে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে সাবস্ক্রাইব একটি বাটন আনবো। তারপরে আমাদেরকে এখানে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর টাচ করতে হবে। এই অপশনের উপর টাচ করার পরে এখানে গিয়ে সার্চ করব সাবস্ক্রাইব। লিখে দেওয়ার পর আমাদের সামনে সাবস্ক্রাইব বাটনটি চলে আসবে। আমরা এটাকে একটু ছোটো করে নিচে বসিয়ে দেব। আমি এটাকে ছোটো করে এখানে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা একটু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে আর কিছু অ্যাড করব না। আমি এখন এটাকে সেভ করে নেব। সেভ করতে হলে উপরে দেখবেন একটি ডাউনলোড আইকন আছে। এই ডাউনলোড আইকনের উপর আমাদেরকে একবার ট্যাপ করতে হবে। ডাউনলোড আইকনের উপর ট্যাপ করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের এটি ডাউনলোড হয়ে গেলে এতে চলে যাবে। আশা করি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।